ভীষণ টক। কি গো দৌড়ে দৌড়ে কোথায় থেকে আসছো? তাড়াতাড়ি চলো, দেখো আমি কি নিয়ে এসেছি। দেখো, পাশের বাড়িতে বন্ধুরা প্রচুর আম হয়েছে, ঠিক আছে? তো প্রত্যেক দিনই পরে ছোট ছোট আম ওরা গুড়িয়ে নেয়, ঠিক আছে? আজকে ওরা বাড়িতে নেই, তাই আমি গুড়িয়ে নিয়ে এসেছি। দেখো কত সুন্দর, কত ছোট ছোট আম। যখন বন্ধুরা স্কুলে পড়তাম এরকম ছোট ছোট আম তুলে নিয়ে আসতাম, তো মা আম মাখা করে দিত, ঠিক আছে? আজকের আমি নিজে আম তুলে নিয়ে এসেছি, আম মাখা করে মাকে খাওয়াবো। দেখো, তোমাদের কার কার ছোট ছোট আম ভালো লাগে আমাকে বলো বা কমেন্ট করে জানিও। আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেবো, কারণ নিচ থেকে আমি গুঁড়িয়ে নিয়ে এসেছি, পরিষ্কার করে ধুয়ে নেবো। আম মাখার মধ্যে বন্ধুরা আমি দেবো পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। এইগুলোকে ভালো করে ছোট্ট হামল দিস্তের মধ্যে আমি বেটে নেব। এই ছোট হামল দিস্তাটা বন্ধুরা আমি দীঘা থেকে কিনে নিয়ে এসেছিলাম। এটা অনেক কাজে লাগে আমার, শুধু মাখামাখি খেতে, মানে আম মাখা, পেয়ারা মাখা। ছোট ছোট আমগুলোকে দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। সব আমগুলো আমি করবো না, অত আম আমি খেতে পারবো না, দুদিন ধরে খাবো, ঠিক আছে? এই আমগুলোকে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটাও একটু বেটে নেবো। আমি এগুলো অল্প অল্প করে একটুখানি ম্যাশ করে দিয়েছি হামল দিস্তার মধ্যে। এবার এটা আমি ঢেলে নিচ্ছি। আম এমনি টক হয় বন্ধুরা, তার মধ্যে আমি একটু অল্প করে লেবুর রস দিচ্ছি ফ্লেভারের জন্য। দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু পরিমাণ জল জিরা, আর কিছু দেবো না বন্ধুরা, জাস্ট খালি মাখিয়ে নেবো। আর মাখিয়ে নিয়ে হচ্ছে টেস্ট করার পালা। আম মাখা আমাদের কমপ্লিট বন্ধুরা, দেখে বলো তোমাদের কেমন লাগছে। ভীষণ টক। আম মাখা নিজে খেয়ে দেখলাম কেমন হয়েছে। আম মাখাতে মাখাতে আমার স্টুডেন্টরা চলে এসছে, ওদেরকে খাইয়ে বলবো যে কেমন হয়েছে। দিচ্ছি, আরে তুই খা, খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে? তুই খাবি? ও খায় না বন্ধুরা, ও ঝাল একদম খেতে পছন্দ করে না, ঝাল খেলেই ওর পুরো জলের বোতল শেষ হয়ে যাবে। আমিই খাচ্ছি, সেই মজা লাগছে গো।